ট্যাংরায় তুল কালাম হেলে যাওয়া বহুতল ভাঙার সিদ্ধান্তে ক্ষোভ বাসিন্দাদের। ক্রিস্টোফার লেনে কয়েকদিন আগেই হেলে পড়ে বহুতলটি, ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। আর পুরসভার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের। আগে থেকে নোটিশ দেয়নি পুরসভা, কোথায় যাবেন তারা প্রশ্ন বাসিন্দাদের। পুলিশ ও পুরকর্মীদের বাধা। দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ জি24 ঘন্টায় আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, রীতিমতো সেখানে বাসিন্দাদের ক্ষোভ প্রকাশ। পুলিশ এবং পুরসভার কর্মীদের সেখানে ঢুকতে বাধা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দেখতে পাচ্ছি সেখানে পুলিশ যারা রয়েছেন তারা রীতিমতো অনুরোধ করছেন বাসিন্দাদের যাতে তাদের ঢুকতে দেওয়া হয়। সেখানে কি চলছে ওখানে এখন? দেখো, ট্যাংরা থানার ওসির নেতৃত্বে এই মুহূর্তে যে বিশাল পুলিশ বাহিনী এখানে উপস্থিত হয়েছে, তারা এই যে নির্মীয়মান আবাসন, এই আবাসনের প্রত্যেকটি ফ্ল্যাট ওনার, ফ্ল্যাট বুকার, তাদের প্রত্যেককে অনুরোধ করছেন যে পুরসভা থেকে নির্দেশ পাশ হয়েছে, যেটা একটা সরকারি নির্দেশ, এই নির্দেশ পালন করতে প্রশাসনিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া পুলিশের কর্তব্য। অতএব এক্ষেত্রে যদি কেউ প্রশাসনিক কাজে বাধা দেন তাহলে তাদেরকে প্রতিহত করাটাও কিন্তু একই সঙ্গে পুলিশের কর্তব্য, এটা তাদের ডিউটি। অর্থাৎ সেই ডিউটি তাদের যেন করতে দেওয়া হয়, এই অনুরোধ জানানো হচ্ছে। বাসিন্দাদের এমনটাও বলা হচ্ছে যে যা বক্তব্য আছে সেটা আপনারা সংশ্লিষ্ট যে ফোরাম, অর্থাৎ কলকাতা পুরসভা অথবা আদালত, সেখানে গিয়ে জানান। কিন্তু আপাতত পুরসভা থেকে যে সমস্ত কর্মী, যারা বিল্ডিং বিভাগের কর্মী, যারা ডেমোলিশনের জন্য এসছেন, তাদেরকে কাজ করতে দেওয়ার এখনো পর্যন্ত এই যে নিরন্তর যে চেষ্টা, এই চেষ্টা ট্যাংরা থানার পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, কিন্তু চেষ্টাতে কোনো লাভ হচ্ছে না। তার কারণ এই সমস্ত আবাসিক বা ওনার যারা ফ্ল্যাট বুক করেছেন তাদের পরিষ্কার বক্তব্য, আগে পুরসভা তাদেরকে লিখিত নোটিশ দেখাক, লিখিত নোটিশ, এবং তারপরে যদি এই ফ্ল্যাট ভেঙে দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবেন এই সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশিকা তাদের হাতে আসছে না, ততক্ষণ পর্যন্ত তারা কাউকে ঢুকতে দেবেন না। তাৎপর্যপূর্ণ বিষয়, এই ওয়ার্ডের পুরপিতা 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা, তাকে কিন্তু বাসিন্দারা খুঁজছেন, তাকে ক্ষোভ উগড়ে দেওয়ার জন্য খুঁজছেন। তিনি সকাল থেকে এখনো পর্যন্ত ঘটনাস্থলে একটিবারের জন্য কেন আসেননি? এই যে চুক্তি, এই যে অভিযোগ, এই অভিযোগও কিন্তু একই সঙ্গে উঠছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি, যেখানে ট্যাংরা থানার পুলিশ ওসির নেতৃত্বে লাগাতার কার্যত করজোরে এই সমস্ত বিক্ষোভকারীদের এখান থেকে চলে যেতে বলছেন। কিন্তু বিক্ষোভকারীরা, অর্থাৎ যারা এই নির্মীয়মান আবাসন সেখানে ফ্ল্যাট বুক করেছেন, তারা এখান থেকে কোথাও সরতে নারাজ। রয়ন, তুমি যেরকম বলছিলে যে সেখানে ট্যাংরা থানার ওসির নেতৃত্বে যেমন পুলিশ কর্মীরা সেখানে এসছেন, মহিলা পুলিশ কর্মীও রয়েছে। অবশ্যই তাই, কারণ যে মুহূর্তে দেখা গেছে যে বিক্ষোভকারীদের মধ্যে মহিলার সংখ্যা উল্লেখযোগ্য, সেই মুহূর্তেই ট্যাংরা থানা থেকে অতিরিক্ত মহিলা পুলিশ কর্মী এখানে মোতায়েন করা হয়েছে। সকাল থেকে এখানে পুলিশ পিকেট ছিল, সেই পুলিশ পিকেটে পুরুষ পুলিশ কর্মীদেরই প্রাধান্য ছিল। কিন্তু যখনই এটা খবর যায় যে কলকাতা পুরসভা থেকে একজন আধিকারিকের নেতৃত্বে এখানে পুরকর্মীরা বিল্ডিং বিভাগ থেকে বিল্ডিংকে ডেমলিশ করতে আসছেন, সেই মুহূর্তে এখানে প্রচুর মহিলা যাদের ফ্ল্যাট বুক হয়েছে তারা এসে একযোগে এই গেট আটকে দেন, বিক্ষোভ দেখাতে থাকেন। এবং এই মুহূর্তে সেই বিক্ষোভ নিয়ন্ত্রণ করার জন্য এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মীরও ব্যবস্থা করেছে ট্যাংরা থানা। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভ তুলে ধরছি জি24 ঘন্টায়। দেখতে পাচ্ছেন আপনারা পুরসভা এবং পুলিশ সেখানে আসলে বিক্ষোভ সেখানকার বাসিন্দাদের এবং
তাদের বক্তব্য যে কোনো কোথায় তারা যাবেন, কেউ 90% ফ্ল্যাটের যে দাম, তার দামের 90% কেউ পে করে দিয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে তারা এবার যাবেন কোথায়। ভালো আছে ঘড়িতে লাগিয়ে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, চলে যাবো অয়নের কাছে। অয়ন, কি চলছে ওখানে? বাসিন্দারা তারা রীতিমতো হাত জোড় করে অনুরোধ করছেন, কি তাদের অনুরোধ, কি বলছেন তারা, কি অভিযোগ জানাচ্ছেন তারা? দেখো, দাবির মধ্যে কোনো ইতর বিশেষ নেই, দাবি সেই এক, অর্থাৎ এখানে বিনা নোটিশে তাদেরকে উৎখাত করে এই বিল্ডিং ভাঙার চেষ্টা হলে তারা সেই চেষ্টাকে প্রতিহত করবেন, এই কথা বা এই ইঙ্গিত তারা সকালেই দিয়েছিলেন। এবং তখনও পর্যন্ত পরিস্থিতি আঁচ করতে না পেরে এখানে ট্যাংরা থানার পক্ষ থেকে খুব অল্প সংখ্যক পুলিশ কর্মীকে পুলিশ পিকেটে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন কলকাতা পুরসভার কর্মীরা তারা এখানে ঢোকেন, তখন দেখা যায় এখানে আশপাশ থেকে আরও অন্তত শখানেক মহিলা সহ সব মিলিয়ে 200-250 মানুষ তারা এখানে জমা হয়ে গেছেন। এবং সেই ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা বন্ধু তরুণ, যেখানে কিন্তু পুলিশের এক্সপেকটেশনের বাইরেও প্রচুর মানুষ তারা জমা হয়ে গেছেন এবং তারা একযোগে বিক্ষোভ দেখাচ্ছেন। তারপর যখন কলকাতা
পুরসভার আধিকারিকরা এখানে ঢোকার চেষ্টা করেন বিল্ডিং ডেমোলিশন বিভাগের কর্মীদের নিয়ে, তখন কার্যক্ষেত্রে দেখা যায় যে এখানে কিন্তু গোটা যে পরিস্থিতি, এই পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে এবং ঠিক এই জায়গা থেকেই এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা। কিন্তু একথা ঠিক যে বাড়িতে এখনো পর্যন্ত যে কোলাপসেবল গেট, এই গেট যে গেট কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেই গেট খোলা যায়নি, সেই গেট খোলানো সম্ভবপর হয়নি এবং সম্ভবপর হয়নি বলেই এখনো পর্যন্ত পুরসভার কর্মী অথবা পুলিশ তারা কেউই কিন্তু এই নির্মীয়মান বাড়ি যা আজকে ডেমোলিশন করার জন্য পুরসভার কর্মীরা এসেছেন, সেই ডেমোলিশনের কাজ শুরুই করা যায়নি। এই মুহূর্তেও যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোলাপসেবল গেট, সেই গেট ধরে কার্যত দাঁড়িয়ে রয়েছেন 25 থেকে 30 জন, গেটের বাইরে রয়েছেন আরও প্রায় 25 থেকে 30 জন এবং এই দুটি বাড়ির মধ্যে যে সামান্য গ্যাপ, এই গ্যাপের বাইরে ক্রিস্টোফার রোড, সেখানে দাঁড়িয়ে রয়েছেন কমপক্ষে 100-2 মানুষ, যারা প্রত্যেকে এক বাক্যে বলছেন যে এইভাবে উচ্ছেদ করা যায় না, এইভাবে ডেমোলিশ করা যায় না, তাদেরকে আগে থেকে জানাতে হবে, তাদেরকে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে, যদি ডেমোলিশন হয় তাহলে তারা কোথায় যাবেন সেই কথা লিখিত আকারে কলকাতা পুরসভাকে দিতে হবে। কাউন্সিলর 58 নম্বর ওয়ার্ড সন্দীপন সাহা, তাকে এখানে আসতে হবে এবং তারপর তাকে এখানে এসে একেবারে লিখিত আশ্বাস দিতে হবে যে এই মানুষগুলো যারা 22 বা 21 লাখ টাকা দিয়ে এই ফ্ল্যাট বুক করেছেন তাদের কি হবে, তারা কোথায় যাবেন। যতক্ষণ পর্যন্ত এই বিষয়টির নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা ছেড়ে কোথাও যাবেন না। हम लोग कहाँ जाएंगे যাবেটা কোথায়? এখানে কোনো উপায় নেই। আজকে আপনি বলুন না, এখানে ফ্ল্যাটটা হেলে যাওয়াতে আমাদের কোনো নোটিশই নেই, হঠাৎ রাতারাতি আজকে সকালের মধ্যে ভাঙতে চলে এলো। এতগুলো লোক এতগুলো টাকা দিয়ে, আপনি বলুন। বক্তব্য হচ্ছে এটা গভর্নমেন্ট অর্ডার, ফলে সেই অর্ডার তারা মানতে বাধ্য, তারা প্রশাসনিক পার্ট। আমরা কোথায় যাব? আমাদের কথাটা গভর্নমেন্ট অর্ডার, গভর্নমেন্টের আপনারা যেটা বলছেন, কিন্তু আজকে আমরা কোথায় যাব? এতগুলো লোক কোথায় যাবে? তা নিরুপায়, মানুষের লোকের বাড়ি। বাসিন্দাদের কথা, যে কথা আমিও বলছিলাম, তরুণদের কাছে অনুরোধ থাকবে আবারও এই যে কোলাপসেবল গেট, এই গেটের অপর প্রান্তের ছবি দেখাতে। এক প্রান্তের ছবি আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত পুলিশ তারা হাল ছাড়েনি, তারা অনুরোধ উপরোধের মাধ্যমে এই ফ্ল্যাটের অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করছে, কারণ পুলিশ অ্যাক্সেস পেলে পরবর্তীকালে পুরসভার কর্মীরা সেখানে অ্যাক্সেস পাবে। এবার তরুণকে অনুরোধ করব সরাসরি এই কোলাপসেবল গেটের অপর প্রান্ত, যেখানে জনা 25 মহিলা একযোগে বিক্ষোভ দেখিয়ে কার্যত কোলাপসেবল গেটটাকে আটকে রেখেছেন, সেই দিকের ছবি দেখাতে। যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু পুরসভা বা পুলিশের পক্ষে এখানে ঢোকা কার্যত অসম্ভব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।